সোনারূপা নিজেদের মধ্যে বলাবলি করে, এই নার্স আন্টিকে কেন জানি মা বলে মনে হচ্ছে। তাহলে মা কি আমাদের ছেড়ে এতক্ষণ থাকতে পারে? অন্যদিকে তবলা ডক্টর সান্যালকে বলে, দীপা এই বাড়িতে একেবারে সেফ না। দীপার সেফটি নিয়ে আমার টেনশন হচ্ছে। ডক্টর সান্যাল বলে, যদি সত্যি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে তবে তো দীপার অনেক বড় বিপদ। সে সময় তবলা বলে, এই ছুরিটা দীপাকে যেভাবেই হোক দিতে হবে। আপনি চেক করার নামে দীপাকে একবার ডেকে পাঠান। রূপা তারপর পড়ে যাওয়ার ভান করে। দীপা ছুটে এসে রূপাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, এতবার করে বলি তোরা আমার কোনো কথাই তো শুনিস না। সোনা রূপা দুজনেই হাসতে শুরু করে আর বলে, মা আমরা তোমার পরীক্ষা করছিলাম, আমরা জানতাম তুমি আমার মা। তখন ইরা ঘরে ঢুকে দীপাকে বলে, তুমি এক্ষুনি বাচ্চাদেরকে কি বললে? দীপা বলে, আমি বলেছিলাম ওদের মা যখন হারিয়ে গেছে তখন তোমাকেই তো ওরা মা বলে ডাকতে পারে। ইরা তারপর সূর্যকে একটা ওষুধ দিতে যাবে, তখন দীপা বলে, এই ওষুধটা প্রেসক্রিপশানে আছে তো? ইরা বলে, এটা প্রেসক্রিপশানের ওষুধ। দীপা বলে, ওষুধটা আমি দিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ডকে আমি ওষুধ দেবো, তার জন্য তোমার কাছে কি পারমিশন নিতে হবে? তখনই উর্মি এসে পড়ে। উর্মি বলে, নার্স তো একদম ঠিক কথাই বলেছে, উনি এফিসিয়েন্ট বলেই তো ডক্টর সান্যাল ওনাকে এখানে রেখেছে। দীপা তারপর ইরাকে খুশি করানোর জন্য বলে, বাচ্চাদের তো মা হারিয়ে গেছে, এখন থেকে তো আপনি ওদের মা, সেজন্য আপনি ওদেরকে নিয়ে চলে যান। ইরার মনে পড়ে ইরার মনে পড়ে গেল অর্ণব তাকে বলেছিল ওষুধটা সূর্যকে পরপর 3 দিন দিলে সূর্য একটা ভেজিটেবলের মতো হয়ে যাবে, তারপর ওকে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দিলেই ওর সব কিছু মনে পড়ে যাবে। দীপা বলে, যদি এই ওষুধটার প্রেসক্রিপশানে লেখা থাকে তবে ওষুধটা আমি ওনাকে দেব। তারপর দীপা মনে মনে ভাবে, এই ওষুধটা যে খারাপ, আমি আপনাকে কি করে দিব ডাক্তারবাবু? এরপর ইরা যখন একটা পড়ে যাওয়ার জিনিস তুলছিল তখনই দীপা কায়দা করে ওষুধটা ফেলে দেয়। অন্যদিকে সোনারূপা যখন ইরার সঙ্গে ঘুমোতে ঘরে আসে, একটু পরে ইরাকে বারবার বিরক্ত করে, তার ঘুমটা নষ্ট করে দেয়। ইরা যদি তাদের কথা না শোনে তখন সোনা বলে, সে কিন্তু দিদি ভাইকে জানিয়ে দেবে। তারপর উর্মিকে ঘরে নিয়ে এসে বলে, আমার মনে হচ্ছে ওই নার্স মহিলাটি বৌদিদি। এদিকে দীপা আরও পুক্ত প্রমাণ জোগাড় করার জন্য ঘরে একটা স্পাই ক্যামেরা বসায় আর ভাবে, যেই ওষুধটা ওরা খাওয়াতে চাইছিল সেটাকে আমার ল্যাব টেস্ট পাঠাতেই হবে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো দীপাকে খুঁজতে খুঁজতে অর্ণব ললিত বাবুর বাড়ি পর্যন্ত চলে আসে। সেখানে তবলা দীপাকে ভিডিও কল করলে অর্ণব বলে, আমি কোনো আওয়াজ শুনতে চাই না, আমি দীপাকে সামনে থেকে দেখতে চাই। সো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরের পর্বগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।